এখন থেকে আপনারা চাইলেও আমার মতো বাসায় এরকম সিঙ্গারা বানিয়ে খেতে পারেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তো বাসায় অনেক মজা করে সিঙ্গারা বানানো যায়। এখন তো শীতের সিজন, অনেক সবজি আছে। তো আজকে হচ্ছে আমি এখানে সিঙ্গারা বানাবো, এই জন্য হচ্ছে আমি একটা বলে প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কালো জিরা আর স্বাদ মতো লবণ, আর হচ্ছে এখানে আমি 4 টেবিল পরিমাণ তেল দিয়ে এখন হচ্ছে এটাকে আমি ভালো মতো মেখে নিব। যতক্ষণ হচ্ছে তেলটা ভালো মতো মিশে না যাবে ততক্ষণ মাখতে হবে ভালো মতো। আর মাখা হয়ে গেলে কিভাবে বুঝবেন, এই যে এরকম মুট করে ধরলে শক্ত হয়ে যাবে আর আস্তে একটা চাপ দিলে ভেঙে যাবে। তো এরকম করে মেখে এখন হচ্ছে আমি একটা ডো বানিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে 5 ভাগে ভাগ করে রেখে দিলাম। এখানে মোট আমার আজকে 10টা সিঙ্গারা হবে। আপনারা চাইলে এখানে ছোট বড় যে যেরকম ইচ্ছা ওরকমই করতে পারেন। তো এটা আমি হচ্ছে এক সাইডে একটু রেখে দিব ঢেকে। আর এখানে আমি কি সবজি নিয়েছি, এখানে হচ্ছে আমি ফুলকপি, গাজর, আলু আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এখানে হচ্ছে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে আমি জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিব। এখানে কিন্তু আমি পেঁয়াজটাও দিতে পারতাম আগে, আমি পেঁয়াজটা আগে দিব না। পেঁয়াজটা যদি একটু কাঁচা ক্রাঞ্চি থাকে তাহলে কিন্তু দাঁতে বাজলে অনেক মজা লাগে, এজন্য হচ্ছে পেঁয়াজটা আমি পরে দিব। এজন্য আগে হচ্ছে সবজিগুলো এই জিরা আর তেজপাতার সাথে একটু ভালো মতো ভেজে নিব। তারপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন আর একটু ভেজে নিব। আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য ভাজবো। আর সাথে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিলাম এই হাফ চা চামচের মতো, একদম কম করে দিলেই হয়। এটা হচ্ছে একদম সাদামাটা এক যা ভাজির মতোই করা যায়, এটাতে বেশি মশলা দিলে অত একটা ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে এভাবেই রান্না করতেছি। তো এখন হচ্ছে আমি ঢেকে রান্না করে নিলাম। আমি কোনো পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে ঢাকার পরে সবজি থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে একটু পানি আছে এখনও শুকায়নি, এই অবস্থায় হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও কিন্তু আমি একদম কুচি করিনি, একদম হচ্ছে কিউব করে এখন কাটা। হচ্ছে আমি এই যে একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি, কিছু হচ্ছে আস্ত থাকবে কিছু হচ্ছে ভেঙে যাবে, এরকম একটু সফট করে নেব। আর নামানোর আগে তো ধনিয়া পাতা দিতেই হবে, ধনিয়া পাতা না দিলে তো এটা আসল টেস্ট পাওয়াই যাবে না। আচ্ছা ঠিক আছে, তা এখন হচ্ছে আমি রুটি বেলে নেব। ওই যে লিচিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা হবে একটু লম্বা শেপের, গোল শেপের হবে না, একটু লম্বা শেপের হবে। লম্বা শেপ করার পরে এখানে হচ্ছে আমি মাঝখান দিয়ে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিলাম, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো এখন হচ্ছে কিভাবে আমি শেপটা দিয়েছি ওটা হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তারপরেও এই যে একটু কোন শেপের করে এখন হচ্ছে আমি পুর দিয়ে নিলাম। বাসায় যখন বানাচ্ছি পুর তো একটু বেশিই দিতে হবে তাই না? তো পুর হচ্ছে যার যেরকম ইচ্ছা ওরকমই দেওয়া যাবে। তো এই তো এভাবে ভাঁজ করে নিলেই সিঙ্গারাটা হয়ে যাবে। আমি আরও একটা ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এটারও ভাঁজ হয়ে গেছে। তো আমি এরকম করে সবগুলো সিঙ্গারাই একসাথে বানিয়ে নিলাম। দেখেন একদম দোকানের সিঙ্গারার মতো হয়েছে, যদিও একটু 19-20 হবে, তো এটা কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমি সিঙ্গারাগুলো ভেজে নিব, এই জন্য হচ্ছে একটা প্যানে আমি তেল গরম করে নিলাম। আর এখন হচ্ছে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, অল্প গরম থাকতে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে ভাজতে হবে, যত সময় নিয়ে সিঙ্গারা বলেন সমোসা বলেন এগুলো ভাজবেন তত জিনিসটা মচমচা হবে আর ভালো লাগবে। যদি তাড়াতাড়ি ভাজি তাহলে হচ্ছে আপনার তেল টানে বেশি আর ওটা খেতে অনেকটা ভালোই লাগে না। তো এই তো এখন হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, আমি আমার পছন্দ কালার করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অথবা কম করেও নিতে পারেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর খাস্তা হয়েছে। সিঙ্গারা যদি এরকম মচমচা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।